সামনেই আসছে সেই বিশেষ তিথি ভীম একাদশীর পুণ্য ফললাভের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। একাদশী কেন করবেন? শরীর ও মনকে পবিত্র করে, পাপ ক্ষয় হয়, পুণ্য বৃদ্ধি পায়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, সংসারের দুঃখ কষ্ট নাশ হয়, মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। একাদশী তিথি শ্রীহরি বা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিনে উপবাস থেকে তার মন্ত্র যদি শ্রবণ করেন তাহলে পুণ্য অর্জিত হয়। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র শ্রবণ করলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, পাপ নাশ হবে, ভগবান বিষ্ণুর চির কৃপা লাভ করতে পারবেন। এবারে আলোচনা করব ভীম একাদশী সমস্ত একাদশীর মধ্যে শ্রেষ্ঠ কেন। ভীম ক্ষুধা সহ্য করতে পারতেন না, ফলে একাদশী পালন করতে পারতেন না। মনে মনে খুব লজ্জিত ও অপরাধ বোধ করতেন। ভীম তার পিতামহ মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে বলেন, হে পিতামহ, আমার জন্য এমন একটি সহজ ব্রতের কথা বলুন যা বছরে মাত্র একদিন পালন করলেই আমি সব একাদশীর পুণ্যফল লাভ করতে পারব। মহর্ষি বেদব্যাস বলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যদি কেউ অন্ন বা জল স্পর্শ না করে সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতে পারে, তবে সে বছরের বাকি সব একাদশীর ফল একসাথেই পেয়ে যাবে। বেদব্যাসের নির্দেশ মেনে মহাবলী ভীম অত্যন্ত কঠোরভাবে এই নির্জলা উপবাস পালন করেন। সেই থেকে এই তিথিটি ভীমসেনী একাদশী বা ভীম একাদশী নামে প্রসিদ্ধ। সমস্ত একাদশীর মধ্যে এই ভীম একাদশী সবথেকে শ্রেষ্ঠ, কারণ ভীম জল পর্যন্ত না গ্রহণ করে এই ভীম একাদশী পালন করতেন। এই ভীম একাদশীতে সেই বিশেষ মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি শ্রবণ করে মহাপুণ্য ফল লাভ করি। যারা এই ব্রত করতে সামর্থ্য না, তাদের এই মন্ত্রটি শ্রবণ করলে মহাপুণ্য ফল লাভ পাবেন। চলুন শুরু করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ওং 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 নমো ভগবতে বাসুদেবায়।
ভগবতী বাসুদেবায় ওম নমো 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 ভগবতী বাসুদেবায় ওম নমো
ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায়।